আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। বন্ধুরা, ইতিহাস সাক্ষী যাদের গর্ভে এবং যাদের ঔরসে পৃথিবীর শ্রেষ্ঠ অলিয়া উলিয়ারা জন্মগ্রহণ করেছেন, তাদের জীবন ছিল তাকওয়া ও সততার এক জ্বলন্ত দৃষ্টান্ত। আজ আমরা এমন এক ঘটনার কথা শুনব যা শুনলে কলিজা কেঁপে ওঠে। একটিমাত্র ফল, হ্যাঁ, নদীতে ভেসে আসা সামান্য একটি ফল খাওয়ার কারণে একজন মানুষকে 12টি বছর গোলামি করতে হয়েছিল। কে ছিলেন তিনি? তিনি আর কেউ নন, তিনি হলেন বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সম্মানিত পিতা সৈয়দ আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহ। আজকের যুগে আমরা অন্যের হক নষ্ট করতে দ্বিধা করি না। সুদের টাকা, ঘুষের টাকা, এতিমের সম্পদ কত সহজেই আমরা গ্রাস করছি। কিন্তু আল্লাহর অলিরা কেমন ছিলেন? তাদের কাছে জাহান্নামের আগুনের চেয়ে অন্যের হক নষ্ট করা ছিল বেশি ভয়ের। চলুন ফিরে যাই সেই 100 বছর আগের ইরাকে। যুবক আবু সালে মুসা, তিনি ছিলেন বংশ পরম্পরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তের উত্তরাধিকারী। দিনরাত তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। দুনিয়ার কোনো লোভ লালসা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি একাকী নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে সময় পার করতেন। একদিন তিনি ভোরাত নদীর তীরে ইবাদত করছিলেন। দিনের পর দিন রোজা রাখা এবং কঠোর রিয়াজতের কারণে তার শরীর ছিল দুর্বল, পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা। মনে হচ্ছিল ক্ষুধার যন্ত্রণায় প্রাণ বুঝি বের হয়ে যাবে, কিন্তু আশেপাশে কোনো খাবার ছিল না। হঠাৎ তিনি দেখলেন নদীর স্রোতে একটি টকটকে লাল আপেল, মতান্তরে অন্য ফল, ভেসে আসছে। ক্ষুধার তীব্রতায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ভাবলেন, নদীর জিনিসের তো কোনো মালিক নেই। তিনি হাত বাড়িয়ে ফলটি তুলে নিলেন এবং বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। ফলটি খাওয়ার কিছুক্ষণ পরই তার হুঁশ ফিরল। তার বিবেক যেন দংশন করে উঠল। হায় হায়, আমি কি করলাম? এই ফল তো আমার নয়, এই ফলের মালিক তো অন্য কেউ। আমি মালিকের অনুমতি ছাড়া তার সম্পদ কিভাবে খেলাম? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে চোর হিসেবে দাঁড় করান, আমি কি জবাব দেব? তার অন্তরে জাহান্নামের ভয় ঢুকে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক এই ফলের মালিককে খুঁজে বের করতেই হবে, ক্ষমা চাইতেই হবে। তিনি নদীর স্রোতের বিপরীত দিকে হাঁটা শুরু করলেন। মাইলের পর মাইল হাঁটছেন, পায়ে ফোসকা পড়ে গেছে, তবুও তিনি থামছেন না। তার লক্ষ্য একটাই, হালাল রিজিক নিশ্চিত করা। দীর্ঘ পথ চলার পর অবশেষে তিনি একটি বিশাল বাগান দেখতে পেলেন। দেখলেন সেই বাগানের আপেল গাছের ডালগুলো নদীর দিকে ঝুঁকে আছে এবং সেখান থেকেই ফল নদীতে পড়ছে। তিনি নিশ্চিত হলেন এখান থেকেই সেই ফলটি ভেসে গিয়েছিল। বাগানের মালিক ছিলেন সেই সময়ের আরেকজন মহান বুজুর্গ, হজরত আবদুল্লাহ সাওয়াই। আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাই ভয়ে ভয়ে তার সামনে দাঁড়ালেন। হে শায়েখ, আমি ভুলবশত আপনার বাগান থেকে ভেসে যাওয়া একটি ফল খেয়ে ফেলেছি। আমি এর মূল্য দিতে চাই, অথবা আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। হজরত আবদুল্লাহ সাওয়াই রাহমাতুল্লাহ আলাই যুবকের মুখের দিকে তাকালেন। তিনি তার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে বুঝতে পারলেন এই যুবক সাধারণ কেউ নন। তিনি তাকে পরীক্ষা করতে চাইলেন। ক্ষমা এত সহজে? না যুবক, আমি তোমাকে ক্ষমা করব না যতক্ষণ না তুমি আমার একটি শর্ত পূরণ করো। বলুন হুজুর, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব, কিন্তু আমাকে আখেরাতের আযাব থেকে মুক্তি দিন। শর্ত হল, তোমাকে আমার এই বাগানের দেখাশোনা করতে হবে। 1 বা 2 মাস নয়, দীর্ঘ 12 বছর তোমাকে এখানে খাদেম হিসেবে থাকতে হবে। চিন্তা করুন, একটিমাত্র ফলের জন্য 12 বছর। আজকের দিনে কেউ রাজি হতো, কিন্তু আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাই রাজি হলেন। শুরু হলো তার কঠিন পরীক্ষা। রোডে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি বাগানের পরিচর্যা করতে লাগলেন। দেখতে দেখতে 12টি বছর পার হয়ে গেল। আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাই মালিকের কাছে গিয়ে বললেন, হুজুর, আপনার শর্ত পূর্ণ হয়েছে, এবার কি আমি যেতে পারি? আপনি কি আমাকে ক্ষমা করেছেন? হজরত আবদুল্লাহ সাওয়াই রাহমাতুল্লাহ আলাই বললেন, বাবা, আরেকটি শেষ শর্ত বাকি আছে। আমার ঘরে এক বিবাহযোগ্য কন্যা আছে, তাকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু জেনে রেখো, 1, আমার মেয়ে চোখে দেখে না, অর্থাৎ অন্ধ। 2, সে কানে শোনে না, অর্থাৎ বধির। 3, সে হাতে ধরতে পারে না, অর্থাৎ সে হাতহীন। 4,
সে পায়ে হাঁটতে পারে না, অর্থাৎ সে ল্যাংড়া। তুমি কি রাজি? আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন। এমন পঙ্গু মেয়েকে নিয়ে সংসার কিভাবে করবেন? কিন্তু তার লক্ষ্য তো দুনিয়ার সুখ নয়, তার লক্ষ্য মালিকের ক্ষমা। তিনি ভাবলেন, দুনিয়ার এই সামান্য কষ্ট সহ্য করা ভালো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। তিনি রাজি হলেন। বিয়ের কাজ সম্পন্ন হল। রাতে তিনি বাসর ঘরে প্রবেশ করলেন। কিন্তু এ কি? তিনি দেখলেন বিছানায় বসে আছেন এক অপরূপা সুন্দরী নারী, যিনি সম্পূর্ণ সুস্থ। তিনি ভাবলেন, হায়, আমি ভুল ঘরে এসেছি। ইনি তো আমার সেই পঙ্গু স্ত্রী হতে পারেন না। তিনি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং শ্বশুরের কাছে গেলেন। হুজুর, আমি মনে হয় ভুল ঘরে ঢুকেছি। হজরত আবদুল্লাহ সাওয়াই রহমতুল্লাহ আলাই মুচকি হেসে বললেন, না বাবা, তুমি ভুল করনি। ওই নারীই আমার কন্যা। কিন্তু আপনি তো বলেছেন সে অন্ধ, বধির, পঙ্গু। শোনো বাবা, আমি বলেছি সে অন্ধ কারণ সে আজ পর্যন্ত কোনো পর মুরুষের দিকে তাকায়নি। আমি বলেছি সে বধির কারণ সে কখনো অশ্লীল বা গায়ের মাহরামের কথা শোনেনি। আমি বলেছি সে হাত পাহীন কারণ সে কখনো হারাম কিছু ধরেওনি এবং হারাম পথে পাও বাড়ায়নি। আমি এমন এক জান্নাতি নারীর জন্য তোমার মতো এক তাকওয়াবান পাত্রই খুঁজছিলাম। সেই ফলের উসিলায় আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, কি অপূর্ব পুরস্কার! এই মহান পিতা এবং সতীসাধ্যী মাতার মিলনের ফলেই পরবর্তীতে পৃথিবীতে এসেছিলেন অলিকুল শিরোমণি গাউসুল আজম হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, যার আগমনে ধন্য হয়েছিল পৃথিবী। প্রিয় ভাই ও বোনেরা, একটি ফলের হিসাব যদি এত কঠিন হয়, তাহলে আজ আমরা যারা অন্যের জমি দখল করছি, বনের হক মেরে দিচ্ছি, সুদের টাকায় শরীর গড়ছি, তাদের হাসরের ময়দানে কি হবে? আসুন আজই তওবা করি, হারাম থেকে বেঁচে থাকি। মনে রাখবেন, হারাম রিজিক খেয়ে ইবাদত করলে তা কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহের মতো তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দ্বীনের প্রচারে শরীক হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।